আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিহাসের পাঠশালায় স্বাগত জানাচ্ছি। আজকের সেই ঐতিহাসিক ঘটনা নিয়েই আমি আলাপ করব। আজকে 10ই মুহররম বা আশুরার দিন, যেটা ইসলাম ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনে অনেকগুলো ঘটনা ঘটেছিল বলে আমরা জানি, তবে সর্বশেষ যে ঘটনা যেটা 680 খ্রিস্টাব্দে কারবালার প্রান্তরে হয়েছিল, সেই বিয়োগান্তক ঘটনাকে আমরা সবচেয়ে বেশি স্মরণ করি। তো কারবালার এই ঘটনা নিয়ে আসলে অনেক তথ্য রয়েছে, কিছু আমরা জানিও। আজকে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করব, যে এই ঘটনাটার মানে যতটুক সম্ভব আলাপ করব। তো আমরা কারবালায় 10ই মুহররমের কারবালায় যে বিয়োগান্তক ঘটনা দেখি, সেখানে হলো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু মানে ইসলাম ধর্মের যে প্রবর্তক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু তার দৌহিত্র মানে তার মেয়ের ছেলে ইমাম হুসাইন, তাকে হত্যা করা হয়েছিল খুবই মর্মান্তিকভাবে, এবং সেই সাথে তার আরও প্রায় 80 জনের মতো সহচরকে বা অনুগতদেরকেও হত্যা করা হয়েছিল। হজরত মোহাম্মদ সাল্লামের যে দৌহিত্র ইমাম হুসাইন, তার ফ্যামিলির শুধুমাত্র একজন পুরুষ মানুষই শেষ পর্যন্ত জীবিত ছিলেন। তিনি হলেন ইমাম জয়নুল আবেদিন, আর বাকি সব পুরুষ একে একে মৃত্যুবরণ করেন, তবে মহিলাদের অনেকে জীবিত ছিলেন। তো আমরা 680 খ্রিস্টাব্দে যে কারবালার বিয়োগাত্মক ঘটনা দেখি, সেটার আসলে শুরু হয়েছিল আরও প্রায় 20 থেকে 25 বছর আগে। 25 বছর আগে বলতে আমরা 656 খ্রিস্টাব্দে দেখি যে ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান আলাইহিস সালামকে হত্যা করা হয়েছিল খুবই নির্মমভাবে, তার কোরআন শরীফ পড়া অবস্থায়। তো এই হত্যাকাণ্ডের পরেই আমরা দেখি যে ইসলামের সাম্রাজ্যে একটা বিভক্তি চলে আসে, কারণ ওসমান আলাইহিস সালামের ভাই মানে দুঃসম্পর্কের ভাইয়ের কি একই গোত্রের মুয়াবিয়া সেই সময় ছিলেন সিরিয়ার দামেস্কের গভর্নর। যদিও সে একটা রাজ্যের গভর্নর ছিলেন, কিন্তু সে অনেক দিন যাবৎ সেখানকার ক্ষমতায় থাকার কারণে তিনি একজন দক্ষ শাসক হয়ে ওঠেন এবং খুবই জনপ্রিয় ছিলেন। আর অপরদিকে তৃতীয় খলিফা ওসমানের মৃত্যুর পর চতুর্থ খলিফা হিসেবে হজরত আলী রাদিয়াল্লাহু ক্ষমতায় আসেন। তো সেখানে আমরা দেখি যে মুয়াবিয়া আলী রাদিয়াল্লাহুর বায়াত গ্রহণ করার আগে ওসমান হত্যার বিচার দাবি করেছিলেন, কিন্তু পরিস্থিতি সাপেক্ষে আলীও ওসমান হত্যার বিচার চাইলেও তিনি আগে সাম্রাজ্যের যে বিশৃঙ্খল অবস্থা সেটা আগে ঠিক করতে চেয়েছিলেন, বা পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে এনে তারপরে ওসমান হত্যার যথাযথ বিচার করতে তিনি আগ্রহী ছিলেন। কিন্তু মুয়াবিয়া এই সুযোগকে কাজে লাগিয়ে, অর্থাৎ ইসলামী দুনিয়ার সে সময়কার যে বিভক্তি ওসমান হত্যাকে নিয়ে, সেটাকে কাজে লাগিয়ে তিনি শেষ পর্যন্ত হজরত আলীর মৃত্যুর পর দামেস্ককে কেন্দ্র করে তিনি ইসলামের খিলাফত লাভ করেন, বা তিনি একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, যেটাকে পরবর্তীকালে আমরা উমাইয়া বংশের শাসন বলে মানে জেনে থাকি। তো সে সময় অবশ্য আলী রাদিয়াল্লাহুর মৃত্যুর পর তার পুত্র ইমাম হাসান পঞ্চম খলিফা হিসাবে দায়িত্ব নিয়েছিলেন, অর্থাৎ ইমাম হাসান মদিনা থেকে পঞ্চম খলিফা হিসাবে দায়িত্ব নেন, আর এদিকে মুয়াবিয়া দামেস্কের থেকে দায়িত্ব নেন। তাহলে দুইটা খলিফার মাধ্যমে বিভক্তির কারণে হয়তো ইমাম হাসান চেয়েছিলেন যে এরকম না হোক, তাই তিনি 5-6 মাস পরে মুয়াবিয়ার সাথে একটা চুক্তি এসে তিনি ক্ষমতা ছেড়ে দেন। ব্যাপারটা ছিল এমন যে মুয়াবিয়ার মৃত্যুর পর ইমাম হাসান ক্ষমতায় আসবেন, কিন্তু দুর্ভাগ্যবশত ইমাম হাসান মুয়াবিয়ার মৃত্যুর আগেই মারা যান। বলা হয়ে থাকে তাকে খাদ্যে বিষক্রিয়া দিয়ে মেরে ফেলা হয়েছিল। তো এরকম পরিস্থিতিতে মুয়াবিয়ার শাসন ক্ষমতার শেষ দিকে এসে তিনি আরেকটা মানে কপটতার আশ্রয় নিয়েছিলেন, যেটাকে আমরা দেখি যে 576 খ্রিস্টাব্দে তার শাসন ক্ষমতার শেষ দিকে এসে তিনি মানে কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে তিনি তার পুত্র ইয়াজিদকে পরবর্তী শাসক হিসাবে ঘোষণা করে দেন, এবং তার বায়াত গ্রহণ করার জন্য তিনি ঘোষণা দিয়ে দেন। যদিও এটা নিয়ে যখন ইসলামী সাম্রাজ্যে
বা শাসন ব্যবস্থায় ঊর্ধ্বতন নেতারা বা যারা খুবই অভিজ্ঞ এবং খলিফার দাবিদার ওরকম ব্যক্তিরা যখন মানে তীব্র প্রতিক্রিয়া দেখেন, তখন তিনি তার সিদ্ধান্ত স্থগিত করেন। তো স্থগিত করার পর 680 খ্রিস্টাব্দে মুয়াবিয়ার মৃত্যু হলে ইয়াজিদ পূর্বের হিসাব মতে নিজেই ক্ষমতা দখল করেন বা ক্ষমতার মসনদে বসে যান। তো ক্ষমতার মসনদে বসার পর দেখা যায় যে সেই সময়কার কয়েকজন খুবই নামকরা ব্যক্তিবর্গ, যেমন আবদুল্লাহ ইবনে জুবায়ের, আবদুল্লাহ ইবনে ওমর, তারপর আব্দুর রহমান ইবনে আবু বকর বা আবদুল্লাহ ইবনে আব্বাস, এই ধরনের কিছু প্রভাবশালী ব্যক্তিবর্গ ইয়াজিদের বাইয়াত গ্রহণ করতে অস্বীকার করেন এবং তারা ইয়াজিদের খিলাফততন্ত্র বা ইয়াজিদের শাসন ব্যবস্থাকে তারা মেনে নিতে চাননি। যেহেতু এটা কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল না, উত্তরাধিকারের সূত্রে এটা রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার কারণেই হয়তো তারা চেয়েছিলেন যে এই ধরনের পরিস্থিতি ইসলামে যাতে না ঘটে। কিন্তু ইয়াজিদ জোর জবরদস্তির কারণে শেষ পর্যন্ত ইমাম হুসাইন এবং আবদুল্লাহ বিন জুবায়ের মদিনা থেকে মক্কায় চলে আসেন। এরকম পরিস্থিতিতে সে সময়কার যে ইরাকের কুফা শহর, যেখানে একসময় হজরত আলী তার রাজধানী নিয়ে গেছিলেন কুপাতে, কুপাবাসীরা হজরত ইমাম হুসাইনকে আমন্ত্রণ জানায় যে তিনি মানে তারা হজরত ইমাম হুসাইনকে সমর্থন দিবেন এবং তিনি যাতে এই পরিস্থিতি থেকে তাদেরকে উদ্ধার করেন। এই ধরনের একটা পরিস্থিতির সাপেক্ষে ইমাম হুসাইন যেহেতু নিজেই আগ্রহী ছিলেন যে ইয়াজিদকে ক্ষমতাচ্যুত করে নিজেই ক্ষমতা আসবেন বা খিলাফততন্ত্র অর্থাৎ খোলা পায়ের 80 দিনের যে সিস্টেম সেটা চলবে, সেই ধরনের একটা আগ্রহ নিয়ে এবং কুফাবাসীদের সমর্থনের আশা পেয়ে তিনি তার পরিবার পরিজন নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা দেন। সেটা 1 বছর মানে তার পূর্ববর্তী হিজরি অর্থাৎ 60 হিজরির ঘটনা। তো এই সময় কুফার যে গভর্নর ছিলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তিনি বা তার বিভিন্ন হত্যামূলক বা দমন পীড়নমূলক কর্মকাণ্ডের কারণেই কুফাবাসীরা ভয় পেয়ে যান। তাই তারা ইমাম হোসেনকে মানে সমর্থন দিতে চাইলেও তারা কিন্তু ইমাম হোসেনের জন্য নিজের জীবন বিসর্জন দিতে রাজি ছিলেন না। ফলে দেখা যায় যে ইমাম হোসেনের সমর্থনটা কমে যায়, কিন্তু তারপরেও তিনি কুফা থেকে ফেরত যাননি। তিনি কুফায় আসার পথে কারবালার প্রান্তরে তিনি বাধাপ্রাপ্ত হন। সেখানে যে কুফার যে গভর্নর ওবায়দুল্লাহ বিন জিহাদের যে সেনাবাহিনী, তারা তাকে অবরোধ করে ফুরাত নদীর তীরে। তো সেখানে বাধ্য হয়ে ইমাম হোসেন তিনি সেখানে তাঁবু গাড়েন। সমস্যা দেখা দেয় যে পানি নিয়ে, হয়তো ফ্যামিলির বা তার কাফেলার যে প্রায় 200 জন মানুষ তার সাথে এসেছেন, তাদের পানি নিয়ে বিরাট সংকটে পড়ে। কারণ ওবায়দুল্লাহ বিন জিয়াদের কথা হলো তাকে আগে ইয়াজিদের বাইয়াত গ্রহণ করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু ইমাম হোসেন এই পরিস্থিতিতেও তিনি ইয়াজিদের বাইয়াত গ্রহণ করতে অস্বীকার করেন। ফলে তাদেরকে উপর্যুপরি কয়েকদিন পানি অবরোধ করে রাখার কারণে পানির তৃষ্ণায় বা পানির হাহাকার পড়ে যায় তাদের শিবিরে, এবং একসময় দেখা যায় যে ছোটো বাচ্চারা পানির অভাবে মারা যান। শেষ দিনে এসে অর্থাৎ 680 খ্রিস্টাব্দের 10 অক্টোবর, যেটাকে আমরা 61 হিজরির মহরম বলে থাকি, মানে 10 মহরম বা আশুরার দিনে হজরত ইমাম হুসাইন নিজেই যুদ্ধ করে শহীদ হয়ে যান। এবং সেখানকার কিছু সেনাবাহিনীর কিছু দুষ্ট লোক যারা মানে তাকে হত্যা করার পরও ক্ষান্ত হননি, তার মস্তক শরীর থেকে ছিন্ন করে ফেলেন। ছিন্ন করে সেটা বর্ষার আগায় গেঁথে এটা ইয়াজিদের কাছে পাঠিয়ে দেন। তো এখানে আর একটু তথ্য উল্লেখ করি, সেটা হলো যে ইমাম হুসাইনকে সেই দিনও বায়াত গ্রহণ করার জন্য চাপ দিলে তিনি 3টা শর্ত দিয়েছিলেন, যে তাকে মদিনায় ফেরত যেতে দেওয়া হোক, অথবা তাকে তুর্কি সীমান্তে জিহাদ করতে বা দুর্গে থাকতে দেওয়া হোক। আর তৃতীয় যেটা ছিল সেটা হলো তাকে ইয়াজিদের সাথে বা দামেস্কে পাঠানো হোক, যে ইয়াজিদের সাথে আলোচনা করার জন্য বা ইয়াজিদের সাথে সাক্ষাৎ করার জন্য। কিন্তু ওই যে ওবায়দুল্লাহ বিন জিহাদ নরপিশাচ টাইপের লোক, সে 3টার দাবির একটাও মেনে না নিয়ে তাকে হুসাইনকে আবারও মানে বাইয়াত গ্রহণ করার জন্য, অর্থাৎ ইয়াজিদের খিলাফত বা শাসনতন্ত্র মেনে নেওয়ার জন্য তাকে চাপ দেন। তো
তো সেটা তো আমরা দেখছি তিনি সেটা রাজি হননি, এবং ফলাফলে দেখা গেল যে তাকে সহ তার পরিবারের প্রায় 72 জন মানুষকে একে একে খুবই নির্মমভাবে হত্যা করা হয়। এবং সেটা আমরা দেখছি যে ইমাম হুসাইনের মস্তক কর্তন করে সেটা আবার ইয়াজিদের দরবার অর্থাৎ দামেস্কে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এরকম একটা পরিস্থিতিতে ইসলামী বিশ্বে বা সেই সময় যে তার পুরা সাম্রাজ্যে যখন মানুষ মানে বিমর্ষ হয়ে পড়ে, ক্ষোভে ফেটে পড়ে, ইয়াজিদ এই পরিস্থিতি বুঝতে পেরে তিনি তড়িঘড়ি করে মস্তক পাঠিয়ে দিয়ে কারবালার প্রান্তরে ইমাম হোসেনকে সসম্মানে কবর দিয়ে বা সমাহিত করেন, এবং মহিলাদেরকে তাদের তত্ত্বাবধানে, বিশেষ তত্ত্বাবধানে তাদেরকে মদিনায় পাঠিয়ে তিনি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তো মূলত কারবালার ঘটনা ছিল এটাই, যেটা আমরা দেখি যে শুধুমাত্র ইয়াজিদ নয়, আরও কিছু লোক খুবই দায়ী ছিলেন, বিশেষ করে ওবায়দুল্লাহ বিন জিহাদ বা সিমার জিল জাওসান, আরও কয়েকজন আছে। এদের সবার সেই উগ্র নিষ্ঠুরতার কারণেই বলি হয়েছিলেন যে হজরত মোহাম্মদ সাল্লামের পরিবার এবং প্রিয় দহিত্র ইমাম হুসাইন। তো মূলত এটাই ছিল কারবালার সেই ট্রাজিক ঘটনা, এবং এই ঘটনার কারণে সেই সময় মুসলিম বিশ্বে বিভক্তিও দেখা দেয়। যারা ইমাম হুসাইনের এই হত্যাকাণ্ড কোনো মতেই মেনে নিতে পারেননি, তার যারা আন্দোলন সংগ্রাম বা ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশ করেছিলেন, তারাই পরবর্তীতে শিয়া নামে পরিচিতি লাভ করে, এবং এরাই শিয়া অনুসারী বলা হয়। আর যারা মানে ইয়াজিদের পক্ষ নেন নাই, আবার হুসাইনের পক্ষ নেন নাই, বা দুই পক্ষকেই মোটামুটি দায়ী করে যারা ছিলেন, তারাই আহলে সুন্নাত ওয়াল বায়াত নামে আরেকটা গ্রুপ প্রতিষ্ঠা করে। তো এইভাবে ইয়াজিদের চাতুর্যতায় এবং তার নিষ্ঠুরতায় সে সময় শুধুমাত্র যে হজরত মোহাম্মদ সাল্লামের পরিবারের ক্ষতি হয়েছে তাই নয়, তিনি মুসলিম বিশ্বকেও দ্বিধাবিভক্ত করে শিয়া, সুন্নি এবং আহলে সুন্নাত ওয়াল জামাত নামে কয়েকটা ভাগে বিভক্ত করে ফেলেন। ইয়াজিদ শুধু এটা করেই ক্ষান্ত হননি, তিনি তার শাসন ক্ষমতায় মাত্র 3 বছর ক্ষমতায় ছিলেন। এই 3 বছরে তিনি প্রথম বছর ইমাম হুসাইনকে হত্যা, দ্বিতীয় বছরে এসে তিনি মদিনা লুণ্ঠন করেন, মক্কা লুণ্ঠন করেন, এবং তৃতীয় বর্ষে এসে তিনি মানে তার শাসনের 3য় বছরে তিনি কাবাগরেও আক্রমণ করেন এবং সেটাকে আগুন লাগিয়ে দেন। তো ফলাফল যেটা হয় সেটা হলো দেখা যায় যে ইয়াজিদ মাত্র 3 বছর শাসন করতে পেরেছিলেন, আর 3 বছর পরেই তার অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছিল।